নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগতম। আশা করি মহাবিশ্বের আশীর্বাদে সকলে সুস্থ এবং ভালো আছেন। বন্ধুরা, আজ আপনারা জানতে পারবেন আপনি যখন হৃদয় দিয়ে কিছু চান তখন মহাবিশ্ব কী করেন। মহাবিশ্ব তোমাকে বলতে চায় এই বার্তার মাধ্যমে, তোমার কাছে এই বার্তা ইতিমধ্যে পৌঁছেছে, তার মানে তুমি মহাবিশ্বের সন্তান আর তিনি চেয়েছে বলেই তোমার কাছে এই বার্তা পৌঁছেছে। তাই কোনোভাবেই এই বার্তাকে অবহেলা করো না। যখন তুমি তোমার সমস্ত হৃদয় দিয়ে কিছু চাও তখনই তুমি পৃথিবীর আত্মার সবচেয়ে কাছাকাছি থাকো। এটি সর্বদা একটি ইতিবাচক শক্তি। পৃথিবী একজনের হৃদয় এবং পৃথিবীকে অভিন্ন বলে ব্যাখ্যা করে, কারণ তারা উভয়েই একটি জিনিসের জন্য আকাঙ্ক্ষা করে, তা হলো সুখ। তোমার হৃদয় এবং পৃথিবী একই ভাষায় কথা বলে, কারণ তারা উভয়েই তোমার সমৃদ্ধি চায়। সব কিছু যেভাবে সংযুক্ত হয় তা এই রকম। পৃথিবী লক্ষ্য করে যে তুমি কিছু চাও, অর্থাৎ এই মহাবিশ্বের শক্তি। আবেগের প্রয়োজন শক্তি, কিছু চাওয়ার জন্য প্রয়োজন আবেগ, আর আবেগেরই প্রয়োজন কিন্তু শক্তি। এই ক্ষেত্রে শক্তি একটি অংশ ইতিবাচক, কারণ এটি তোমার স্বপ্ন পূরণের সাথে জড়িত। তুমি মহাবিশ্বের সবচেয়ে কাছে, কারণ তুমি তোমার আবেগ সম্পর্কে খুশি এবং আশাবাদী। এটি তোমাকে বিশ্বের সাথে আরও সংযুক্ত করে এবং এটি তোমার সাফল্যে ভূমিকা পালন করে। এটি তোমাকে দলাই লামার কথা মনে করিয়ে দেয়, একজন পবিত্র আত্মা যার বিশ্ব শান্তি তৈরিতে এত শক্তিশালী আকাঙ্ক্ষা রয়েছে। মহাবিশ্বের সাথে তার সংযোগ একটি শক্তিশালী এবং ইতিবাচক শক্তি। যখন আমরা আমাদের চেয়ে ভালো হওয়ার চেষ্টা করি তখন আমাদের চারপাশে সব কিছু ভালো হয়ে ওঠে। এর অর্থই হচ্ছে ইতিবাচক এবং উন্নত চিন্তাভাবনা একজন ব্যক্তির জীবনে ইতিবাচক এবং উন্নত অভিজ্ঞতা নিয়ে আসে। ইতিবাচক স্বপ্ন, ইতিবাচক ভাবনা, ইতিবাচক চিন্তা, ইতিবাচক আকাঙ্ক্ষা যে কোনো কিছুকে সংজ্ঞায়িত করতে পারে। যখন আমরা নিজেদের উন্নত করার চেষ্টা করি তখন আমাদের ইচ্ছা এবং ইতিবাচকতা আমাদের চারপাশে ছড়িয়ে পড়ে। আমাদের চারপাশে অন্যদের তাদের উন্নত আত্মার পিছনে ছুটতে আকর্ষণ করে এবং অনুপ্রাণিত করে। মনে রেখো, তোমার হৃদয় যেখানেই থাকুক না কেন সেখানেই তুমি তোমার ধন খুঁজে পাবে। তোমার ধন হলো একজন ব্যক্তি হিসাবে তুমি যা সবচেয়ে বেশি চাও তার রূপক। তুমি সবচেয়ে বেশি কী চাও তা জানতে তোমার হৃদয়ের কথা শোনো। এই কারণেই তুমি সমস্তটা খুঁজে পাচ্ছ না। মনে রেখো, তোমার হৃদয় যেখানেই থাকুক না কেন সেখানেই তুমি সমস্তটাই খুঁজে পাবে। একজনকে ভালোবাসা হয় কারণ তাকে ভালোবাসা হয়। ভালোবাসার জন্য কোনো কারণের প্রয়োজন হয় না। ভালোবাসার পেছনে কোনো বাস্তবতা বা যুক্তি থাকে না। তুমি কাউকে ভালোবাসছো, কিন্তু কেন এত ভালোবাসো তার ব্যাখ্যা দিতে পারো না। তুমি তাদের সম্পর্কে এমন কিছু তালিকা তৈরি করতে পারো যা তোমাকে ভালোবাসতে বাধ্য করে, কিন্তু যদি তোমার মধ্যে ঝগড়া হয় বা আলাদা হয়ে যাও তাহলেও তোমাকে তাদের ভালোবাসতে বাধা দেয় না। কি তাই তো? মহাবিশ্বে এক উচ্চতর শক্তি আছে। আমরা সকলেই যারা ঈশ্বর বিশ্বাস করি এবং অবশ্যই মহাবিশ্ব আমাদের সকলের দেখাশোনা করার জন্য কোনো উচ্চতর শক্তি থাকার সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। তবে দাবি করা যায় যে জীবনে ঈশ্বর আছেন যাদের, তারা সুখী, এবং ইঙ্গিত দেওয়া যে যাদের জীবনে ঈশ্বর নেই তারা সুখের অধিকারী নন। এই জন্য একজন ব্যক্তির জীবনে ঈশ্বর থাকা এবং জীবনের একটি উপায় আমাদের ভাগ্যের পিছনে সম্পূর্ণ কারণ হলো আমাদের জীবনযাত্রা নির্ধারণ করা, এবং সকলেই অনন্য কিছুতে ঈশ্বরে অন্তর্ভুক্ত থাকে, আবার অন্যদের নেই। এর অর্থ এই নয় যে যাদের জীবনে ঈশ্বরের বার্তা নেই তারা সুখ খুঁজে পেতে অক্ষম। এর একটি ভালো উদাহরণ হলো যে তোমরা নিজেরাই অনুভব করতে পারবে
তোমরা তোমাদের দুঃখের কথা, আনন্দের কথা, সুখের কথা, কিছু চাওয়ার থাকলে সবটা তোমরা উজাড় করে দাও মহাবিশ্বের কাছে। আজই সেই শুভ মুহূর্ত, সেই শুভক্ষণ, সেই দিনটা যার জন্য তুমি এতদিন অপেক্ষা করেছিলে। মহাবিশ্ব তোমাকে ভালোবাসা দিতে এসেছে, তোমার জীবনে দুঃখ কষ্টকে দূর করতে এসেছে, তোমাকে চিরতরে সুখের জীবনে প্রয়োগ করতে এসেছে। যখন তুমি তোমার ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো এবং নিজের প্রত্যেকটা ইচ্ছের কথা মহাবিশ্বের কাছে জানাও, তখন তুমি মনে রেখো তোমাকেও সৎ এবং ন্যায়পরায়ণ থাকতে হবে। সূচনা এবং ঈর্ষার ফলে উপস্থিত বিপর্যয়কর আত্মার চেয়ে অনেক বেশি সুখী স্থান অধিকার করে তুলবে। সূক্ষ্মাতি সূক্ষ্ম পরিবর্তন ঘটবে তোমার জীবনে। মহাবিশ্ব এখন তোমাকে সেই সকল কিছু দিতে চলেছে যা তুমি কখনো পাওনি। সর্বপ্রথম ভালোবাসা। ভালোবাসা ছাড়া জীবন চলে না। তবুও বর্তমান যুগে ভালোবাসা ছাড়াই কত মানুষ জীবন পার করে দিচ্ছে। আপনার বিশ্বাস এবং আপনার দৃঢ় চেতা মনোভাব আপনাকে আজ এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। তাই আপনিও পারবেন, আপনিও সফল হবেন। শুধু মহাবিশ্বের কোনো বার্তাকে আপনারা অবহেলা করবেন না। নতুন নতুন সুযোগ তুমি পাবে, নতুন নতুন উপহার তুমি পাবে, নতুন নতুন বন্ধু তুমি পাবে। যাদেরকে পাবে তোমার জীবনে নতুন করে, তারা প্রত্যেকেই থাকবে ইতিবাচকতায় পরিপূর্ণ। অর্থাৎ তাদের মধ্যে কোনো নেগেটিভিটি চিন্তা থাকবে না, নেগেটিভ ভাবনা থাকবে না, কোনো নেতিবাচক আবরণে ঢাকা থাকবে না তারা। তাই তো তাদের উৎসাহ আপনার মনের জোর আরও বৃদ্ধি করবে, আর আপনি ক্রমে ক্রমে পৌঁছে যাবেন আপনার কাঙ্ক্ষিত স্থানে। আপনার ইচ্ছে পূরণ হবে খুব দ্রুত। আপনি নিজেও অনুভব করতে পারবেন সেই আনন্দের মুহূর্তকে। এখন আপনার কি করণীয়? ঈশ্বরের প্রতি বিশ্বাস বজায় রাখা, ঈশ্বরকে ভালোবাসা, আর ঐশ্বরিক শক্তিগুলিকে সম্মান জানানো। আপনি আপনার জীবনের প্রত্যেকটা কর্মের সূচনা মুহূর্ত এই আজই বার্তা আপনার কাছে পৌঁছেছে মানেই আপনি কোটিপতি হবেন। কারণ আপনি তো ঈশ্বরের সংযোগের যে গুরুত্ব তা বুঝতে পারলেন, ঈশ্বরকে নতুন করে চিনতে পারলেন, আর সেই মহাবিশ্বের শক্তি আপনাকে ঈশ্বরের অস্তিত্ব বুঝতে সাহায্য করেছে। ঐশ্বরিক শক্তিগুলি সত্যি রহস্যময়, তবে যারা এই শক্তির গুরুত্ব বুঝতে পেরেছে তারা খুব দ্রুতই নিজেদের জীবন পরিবর্তন করতে পেরেছে। কি ভাবছেন? আপনি মহাবিশ্বকে বিশ্বাস করেন? যদি করে থাকেন তাহলে নিজের মনকে শান্ত করুন এবং মনে কোনো রকম নেতিবাচক চিন্তাকে স্থান দেবেন না। আর সর্বদাই মহাবিশ্বকে ধন্যবাদ জানাবেন, কারণ তিনি আপনাকে একটা সুন্দর জীবন দিয়েছেন। আজকের বার্তাটি এখানেই শেষ করছি। সকলে ইউনিভার্সের কাছে নিজের মনস্কামনা জানাও, আর ইউনিভার্সকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বে তোমাদের উপস্থিতির সময়, অর্থাৎ কখন তোমরা ভিডিও দেখতে শুরু করেছো বা দেখেছো, সেটি অবশ্যই জানাবে। মহাবিশ্ব তোমাদের জীবনে খুশির জোয়ার, আনন্দ ভরে নিয়ে আসবে।